স্রষ্টার প্রতি একনিষ্ঠ হতে হবে। তার নাম গানে, তার গুণগানের সময় অন্যকে এতটুকু মনোযোগ দেওয়া যাবে না। তার বাণীর কিছু অংশ স্পষ্ট, কিছু অংশ রূপকধর্মী। কুটিল মনের লোকেরা মতানৈক্য ও অপব্যাখ্যার উদ্দেশ্যে অন্তর্নিহিত ব্যাখ্যা না জেনেই ভুল ব্যাখ্যা করে থাকে। অন্ধকূপের দিকে নিমজ্জমান ব্যক্তি নিজের ক্ষতি নিজে করছে, আর দৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের শক্তি তিনি বৃদ্ধি করেছেন, যিনি স্রষ্টা। কূপমাণ্ডুক হওয়ার কারণে, অজ্ঞ হওয়ার কারণে প্রকৃত অমর অসীম জগতের প্রীতিতে মনে অপরিসীম আনন্দকে আসতে না দিয়ে তারা পার্থিব নশ্বর ধ্বংসশীল বস্তুগুলোর প্রতি আকৃষ্ট। তারা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানের চোখ ভোলানো জিনিস থেকে মনকে সরিয়ে চিরকালের শান্তি সুখ সমৃদ্ধির অমর বিষয়গুলির দিকে মনোযোগ দিতে হবে। ক্ষয় হয়ে যাবেই এমন জিনিস নিয়ে পড়ে থাকার বদলে অমর হয়ে রবে এমন জিনিসের নির্মাণে সময়, আয়ু, অর্থ ব্যয় করা উচিত। পরম স্নেহশীল অমর স্রষ্টাকে ধন্যবাদ জানাতে গিয়ে ধ্বংসশীল কোনো জড় পদার্থের নাম মুখে বা মনে মনে নেওয়াটা স্রষ্টার অপমান। তিনি যা দিয়েছেন তার জন্য তাঁরই প্রশংসা প্রাপ্য। তিনি যা সৃষ্টি করেছেন তার জন্য অন্যকে, অন্য কিছুকে সেই প্রশংসা বা কৃতজ্ঞতা জ্ঞাপন মূর্খতা। অমর ও সুমহান স্রষ্টার বাণী এনে যারা জীবনকে অমরতার স্বাদ এনে দিতে চান, তাদেরকেই নিকেশ করে দিল কিছু লোক। তার শাস্তি তারা পাবে। গ্রন্থ রয়েছে গৃহে, কিন্তু গ্রন্থের বার্তা ক্ষুদ্র স্বার্থের প্রতিকূলে বলে তা মানতে, মেনে সেই মতো কার্য করতে অস্বীকার করছে কিছু লোকেদের দল। তারা আসলে যে বাণী মেনে চললে সমবেত ভালো আলোর পথের যাত্রী হতে পারত, অমান্য করার কারণে নিজেদের জীবনে অন্ধকার, ক্ষয়ক্ষতি ও বিনাশ নিয়ে আসছে। স্রষ্টার ঘোষিত ন্যায়কে নিজের জীবনে স্থান দিলে ক্ষুদ্র স্বার্থের কুকর্মগুলোকে ত্যাগ করতে হবে। তাৎক্ষণিক লাভে বাধা পড়ে তৎকালীন ক্ষতির মুখে পড়তে হয়। তাই স্রষ্টার বার্তাকেই স্বীকার করতে চায় না এমন মানুষ যুগে যুগে ছিল। অথচ তার বাণীকে কি কেউ পাল্টে দিতে পারবে, মুছে দিতে পারবে? স্রষ্টার হাতেই তো সব কিছু। মানুষ যা কিছু ভেবে রাখে, যা সাজায়, তার চেয়ে বড় কেউ আছেন। তিনি আরও বড় করে ভেবে রাখেন, বড় করে সাজান, সব কিছু নিজের হাতে গড়েন, ভাঙেন, আগের থেকে আরও সুন্দর করে তোলেন। যারা সৎ চিত্তের হয়, সাথ দেয়, তারা অমর আনন্দে দিন কাটায়। যারা মেনে নেয় না, মূঢ়তাকেই সামনে রাখে, তারা পথ চলতে গিয়ে অন্ধকারই দেখে। তারা প্রকৃত কল্যাণকারীকে কল্যাণ করার সুযোগ না দিয়ে আরও বড় কূপমাণ্ডুকের হাতে নিজেদের পথ, জীবন সমর্পণ করে দেয়, আরও ক্ষতির মুখে পড়ে। কে প্রকৃত অভিভাবক তা জানতেও চায় না, ওরা জানতেও দেয় না। একটা ভয়ের ভবিষ্যতই তাদের জন্য প্রস্তুত থাকে। নিজের প্রিয়তম অভিভাবক ও স্রষ্টাকে ভালোবাসতে হবে। তিনি অন্ন দিয়েছেন, আলো, হাওয়া, জীবন, প্রাণ দিয়েছেন, বাহু দিয়েছেন, দেহ দিয়েছেন, জগৎ জোড়া সুখের উপকরণ দিয়েছেন, প্রাণ ভরে কৃতজ্ঞ চিত্তে খুশি মনে চলার জন্য পথ দিয়েছেন, পথের প্রদর্শকও দিয়েছেন। সেই পথ প্রদর্শককেও স্বাগত জানাতে হবে, ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। স্রষ্টা তার জগৎ সেবার জন্য মানুষদের মধ্যে কাউকে কাউকে বেছে নেন। তার বাণী যিনি বহন করে আনেন, তিনি বড়ই মান্য ও সম্মানীয়। স্রষ্টার উপাসনায় নিবেদিত প্রাণ ইমরানের নারীর গর্ভে রয়েছে, যে তার কাহিনীও জানা দরকার। বাণীবাহকের প্রার্থনা স্রষ্টার বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মহান কার্য করতে যেন তার সন্তানকে যোগ্য করে তোলা হয়। মাতা মেরির কাহিনী
তার সন্তান যিশুর কাহিনী স্রষ্টার অসীম অনুগ্রহ ও ক্ষমতার নিদর্শন। যিশুকে যারা চালাকির দ্বারা অস্বীকার করেছিল তাদের কাহিনী। আব্রাহামের আদর্শে চালিত বলে দাবি করে চলেছে যারা, তারা কি সত্যিই তা করছে? সত্য ন্যায়ে সমর্পিত নিবেদিত প্রাণদেরকে বিপদগামী করার ষড়যন্ত্র সফল হবে না। সংকল্প, প্রতিজ্ঞা ও স্রষ্টার সাথে অন্যায় না করার ও ন্যায় প্রতিষ্ঠা করার যে শপথ মানুষ নিয়েছিল তা কি তারা পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূরণ করেছে? যারা কল্যাণ বার্তা নিয়ে এলেন তাদের থেকে জনগণকে যারা মিথ্যে কথা বলে দূরে সরিয়ে রাখল, বিপদগামী করে রাখল, তাদের সঠতাকে পুনরাবর্তিত হতে দেওয়া যাবে না। গ্রন্থ যারা অধ্যয়ন করে তারা সংকল্প গ্রহণ করেছে যে তারা শান্তির ধর্মকেই গ্রহণ করবে, শান্তির বার্তা বাহককেই আপন বলে গ্রহণ করবে। অন্ধকূপের বাসিন্দারা যখন আলোর দেখা পেল, আলোর পথে চলার সংকল্প নিল, তারা লাভ করল ক্ষমা, লাভ করল অমরতার পথ। সৎ পথে, মানব কল্যাণের পথে অর্থ সমর্পণ করতে হবে। সঞ্চয়কে যা কিছু পরম যত্নে রক্ষা করে রেখেছি তাকে বৃহত্তর কল্যাণের লক্ষ্যে নিঃশেষ হতে দিতে হবে। উত্তম পথে ব্যবহৃত হতে দিতে হবে, খরচ করতে হবে, কাজে লাগিয়ে তা থেকে কল্যাণ সৃষ্টি করতে হবে। অর্থ যতক্ষণ না ব্যবহৃত হবে, যতক্ষণ না ব্যবহারে লাগে ও কল্যাণের সূচনা করে, তা অর্থহীন। অর্থ তাই যা অর্থপূর্ণ করে তোলে জীবনকে, মানবকে, জগৎকে। অর্থ কেবল সঞ্চিত হতে থাকলো আর কোনো কল্যাণ বয়ে আনলো না, তাহলে তার থাকা না থাকা সমান। সঞ্চয় আমাদের মহান করে না, সৎ ব্যবহার, সঠিক কাজে লাগানো আমাদেরকে কল্যাণ দান করে, আমাদের জন্য কল্যাণ বয়ে আনে। অনেক অনেক আহার, অন্ন রয়েছে। সমস্ত বৈধ খাবার স্রষ্টা তার সৃষ্টের জন্য দান করে দিয়েছেন, তাদের কল্যাণের জন্য নিয়োজিত ও প্রস্তুত করে দিয়েছেন। কিন্তু কেউ কেউ অতি সাধু হয়ে বলে এটা খেতে নেই, ওটা খাবো না। স্রষ্টা নিষেধ করেননি, সে নিজে নিজে স্রষ্টার আসনে বসে নিজের জন্য নিষেধ করে নিয়েছে। স্রষ্টার নামগান হয় যে গৃহে, স্রষ্টার কথা স্মরণ করা হয়, আবৃত্তি করা হয় যে সমাবেশে, তা সত্যিই প্রশংসিত। বৃহতের আরাধনার জন্য যে মিলন মেলা, তা মহা সম্মানিত। ক্ষুদ্রতার অন্ধকূপে পড়ে থাকা সম্মানিত কাজ নয়। গ্রন্থ পাঠ করেও যারা গ্রন্থের বার্তা গ্রহণ করতে পারে না, তারা সম্মান লাভ করতে পারে না, সুপথও তারা লাভ করতে পারে না। তারা অন্ধকূপের দিকেই সরে সরে যায়। আর যারা তাদের অন্ধকার পথে সঙ্গ দেয়, পা বাড়ায়, তারাও অন্ধকারে পতিত হয়। অন্তরের শান্তি রক্ষায়, জগতের শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠায় সংকল্পকারী একনিষ্ঠ দল মহাগ্রন্থের বাণীকে হৃদয়ে, কণ্ঠে ও কর্মে রূপায়িত করে। তার সুফলে জগৎ আলোকিত ও বাসযোগ্য হয়ে ওঠে। গ্রন্থকে ধারণ করে তাদের মতো আত্মাকে উন্নত করে তুলতে হবে। গ্রন্থকে নিক্ষেপ করে আত্মাকেও অন্ধকূপে নিক্ষেপ করা চলবে না। সমগ্রের পথে সমগ্র মিলে চলতে হবে। গ্রন্থ পথ নির্দেশনা দেবে। বিচ্ছিন্নতাকে মিছিলের মাঝে আসতে দেওয়া চলবে না, বিভেদকে স্থান দেওয়া যাবে না, দূরে সরিয়ে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। ন্যায় কল্যাণের পথে দিক নির্দেশনা দিতে হবে, জনগণকে ন্যায়ের কল্যাণের পথে পরিচালিত করতে হবে। অন্যায়ে নিমজ্জিত হওয়া ও ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়া থেকে বাঁচাতে হবে। ন্যায় আদেশ ও অন্যায় নিষেধ করতে হবে। সুপথে চলা ও কুপথে চলা থেকে দূরে থাকার পন্থা গ্রহণ করতে হবে। একটা জাতি কোনো কোনো মহৎ গুণের কারণে, কোন মহৎ গুণের কারণে কল্যাণ লাভ করে থাকে, আর একটা জাতি গ্রন্থ থাকার পরেও বিপদগামী কিভাবে হয়? সতর্ক ও সাবধান হয়ে মহৎ লক্ষ্যের পথে নিবেদিত চিত্ত হয়ে পথ চলতে হবে। অন্ধকূপের দিকে চলা ব্যক্তিদের সমস্ত কর্মই বিনষ্ট, অর্থহীন, সুফলহীন, তা শেষ দিনে ঠিক দেখা যাবে। অন্ধকূপের নির্দেশকদের থেকে সচেতনভাবে দূরে থাকতে হবে এবং সংকল্পের গভীর স্বরকে নিবেদিত প্রাণ মানুষরা তাদের অসৎ হাতের কাছে আসতে দেবে না। সংগ্রামের থেকে পিছিয়ে আসার প্রশ্নই নেই। কল্যাণ, ন্যায়, সততা ও জীবন জীবিকা রক্ষার পথে বাধা এলে, যুদ্ধ হলে তা সফলভাবে
জয় করে যেতে হবে। ন্যায়ের পথে আমৃত্যু সংগ্রাম করলে তার সুফলও দীর্ঘস্থায়ী হবে এবং মৃত্যুর পরেও তার ফলে বয়ে আনা কল্যাণ মানুষের জীবনকে প্লাবিত আনন্দময় করে তুলবে। ন্যায়ের পথে চলেছিল বলে তারা আগুন থেকে রক্ষা পেল। ধ্বংসের আগুনকে তারা কর্মের জলধারা দিয়ে নির্বাপিত করেছে, তাই তাদের শান্তি চিরস্থায়ী হয়েছে। যারা নিজ পায়ে কুড়াল মারে, সাক্ষাৎ সলিলে ডোবে, তাদের শাস্তি থেকে কে রক্ষা করবে? যারা বিপদকে, বাধাকে, অলসতাকে খণ্ড বিখণ্ড করে, দগ্ধ করে, হারিয়ে দেয় আর এগিয়ে চলে, ক্ষুদ্রতাকে, বিচ্ছিন্নতাকে পদদলিত করে আর অমর আলোর দিকে এগিয়ে চলে, তাদের অমরতাকে কে রুখে দেবে? তাদের নন্দনকাননের আনন্দ মেলা কে নিরানন্দে পরিণত করবে? মৃত্যুর ভয়ে ভীত হয়ে জীবনকেই মৃত্যুসম নিষ্কর্মা, ঘটনাবিহীন, যুদ্ধবিহীন, স্পন্দনবিহীন রেখে দেওয়ার অর্থ কী? মৃত্যু তো স্রষ্টার আদেশ, আসবেই মৃত্যু। শত্রুকে খণ্ড বিখণ্ড করে যেতে হবে জীবন দিয়েও। অন্ধকূপ যাত্রীদের দলে ভেড়া চলবে না। বিপদ যখন ভুলগুলো দেখিয়ে সতর্ক করতে আসে, তখন তাকে স্বাগত। কপটের প্রতিচ্ছবি বা অনুসারী হয়ে নিজ ক্ষতি ডেকে এনে কোনো কাজ নেই। কথার আড়ালে সংগ্রাম থেকে বেঁচেও লাভ নেই। যুদ্ধ সামনে এলে পালিয়ে যাওয়া যাবে না, লড়তে হবে। যুদ্ধে কে নেতৃত্ব দিচ্ছে তাও লক্ষ্য করতে হবে। তার জীবন, যুদ্ধ আর নীতিমালা, তার নেতৃত্ব ক্ষমতাও দেখতে হবে। নেতার চরিত্র যেন নেতৃত্ব দেবার যোগ্য হয়। যুদ্ধের ত্যাগ, ক্ষতি স্বীকারের মধ্যে শিক্ষণীয় কী কী আছে তা দেখতে হবে। কী কী শিখলাম? আর যারা যুদ্ধ থেকে পালিয়ে বাঁচল, কপটতায় আশ্রয় নিল, তারা কোন স্থানে মন্দ আত্মাহুতি দিল তাও দেখতে হবে। যুদ্ধে যাদের অর্থক্ষয় হয়, দেহে ক্ষয়ক্ষতি হয়, যাদের জীবন ধ্বংস হয়ে যায়, তারা কি মৃত? তারা অমরত্বকে এই ত্যাগ দ্বারা ক্রয় করে। তারা শহীদ। তারা জীবন মরণের সন্ধিক্ষণকে, কল্যাণ অকল্যাণের সীমারেখাকে কর্মের মধ্যে, সংগ্রামের মধ্যে চাক্ষুষ করেছে। তারা স্রষ্টার বাণীকে প্রতিষ্ঠিত ও সার্বজনীন করে তোলার জন্য নিজেদের সর্বস্বকে কাজে লাগিয়েছে। নিজেদের সর্বস্ব সম্বল, শেষ রক্তবিন্দু, প্রাণবিন্দু পর্যন্ত দিয়েছে। যুদ্ধে যা ক্ষয়ক্ষতি, তাতে সান্ত্বনা আছে, কিন্তু যুদ্ধ না করে কাপুরুষ হয়ে সর্বস্ব চলে যেতে দেওয়ার মধ্যে কোনো মর্যাদা নেই। যারা অন্ধকূপবাসী তারা অত্যন্ত নীচ। কৃপণতা ধনসম্পদকে রক্ষা করে না, বিকশিত ও সমৃদ্ধ করে না। যে জাতি কৃপণতাকে আপন করে নিয়েছে তারা সম্মানিত হয়ে উঠতে পারেনি। মৃত্যু সকলেরই গন্তব্য। পৃথিবী পরীক্ষার স্থান, এটি স্থায়ী জায়গা নয়। মৃত্যু রুখে দেওয়ার জিনিসও নয়। সংকল্প নিয়ে বেঁচে থাকতে হবে, সমবেতভাবে চলতে হবে, পরস্পরের কল্যাণ করতে হবে। মানবতার কল্যাণই আমাদের একতাবদ্ধ হয়ে করে যেতে হবে। স্রষ্টার গুণগান সকলে মিলে করতে হবে। এই যে বিশাল পৃথিবী, বিশাল আকাশ, এগুলো দেখে মনের মধ্যে বিশালতা, ছন্দ, সুর, বিস্তার, একাত্মতা, ছন্দ আনতে হবে, ঐক্য আনতে হবে। অন্ধ হয়ে থেকে গেলে তার প্রতিফলও নিতে হবে। গ্রন্থ অনুযায়ী জীবন ও সমাজ চালনা করলে তার সুফল কী ও স্রষ্টায় সমর্পিত হয়ে জীবন চালনা করলে তার সুফল কী তা জানতে হবে ও সেই মতো জীবনকে সুসজ্জিত করে তুলতে হবে।